হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের কিছু রেপুটেড ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সি ডিটেলস, যেখানে একটি স্কুলে তোমাদের অনলাইনেই ইন্টারভিউ নেওয়া হবে এবং কিছু স্কুলে পিজিটির স্যালারি 40,000 পর্যন্ত তোমরা পেয়ে যাবে এবং কিছু স্কুলে ফ্রিতে ফুড এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থাও রয়েছে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও এবং প্রিভিয়াস কিছু ভিডিওজে তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই চেক করো তাড়াতাড়ি এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই তোমরা অ্যাপ্লাই করে দাও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, 16/3/2025 এই তারিখে দি টেলিগ্রাফ পত্রিকাতে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। তো এই ভ্যাকেন্সি ডিটেলসটি খুবই বড় একটি স্কুল থেকে এসেছে, ক্রেডমন্ট ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটির লোকেশন হচ্ছে KWIC হাওড়া। ইন্টারেস্টেড থাকলে তোমরা গুগল সার্চ করে সমস্ত ডিটেলস চেক করতে পারো। দেখে নাও, প্রি প্রাইমারি আর প্রাইমারি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, যার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে উইথ ম্যান্ডেটরি ট্রেনিং অর বিএড অর ডিএলএড। 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রে ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা কিন্তু বাঞ্ছনীয়। এই সমস্ত রিকগনাইজড স্কুলে বা রেপুটেড ইনস্টিটিউশনে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে যেতে পারো এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা, যদি তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি খুব ভালো থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটা চান্স রাখতে পারো যে তোমাদের সিলেকশন হবে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা জিরো এক্সপিরিয়েন্সে বা অ্যাজ আ ফ্রেশার অবশ্যই প্রতিটি ভ্যাকেন্সির জন্য ট্রাই করবে। তো এখানে দেখে নাও, 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। টিজিটি ক্ষেত্রে 5 থেকে 10 বছর, গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড তোমাদের থাকতে হবে। সাবজেক্টস বলে দেওয়া হয়েছে, দেখে নাও, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। পিজিটি ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড তোমাদের থাকতে হবে। 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফর পিজিটি টিচার। প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপালেরও রিকোয়ারমেন্ট রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন এবং সাথে সাথে তোমাদের বিএড থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন থাকাটা কিন্তু বাঞ্ছনীয়। যে কোনো সাবজেক্ট থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারো। সাবজেক্টস এনি স্ট্রিম বলে দেওয়া হয়েছে। প্রচুর ভ্যাকেন্সিজ রয়েছে বন্ধুরা, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে। হেড মিস্ট্রেসেরও রিকোয়ারমেন্ট রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড তোমাদের থাকতে হবে উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস। 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যে কোনো স্ট্রিম, এখানে যে কোনো স্ট্রিমই থাকুক না কেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখে না, আর্ট অ্যান্ড ক্রাফট টিচারের জন্য এবং মিউজিক টিচারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্টিফাইড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি কোয়ালিফিকেশনে তোমাদের থাকতে হবে। ইন্টারেস্টেড যদি তোমরা থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। এখানে বলে দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস, দেখে নাও। hr@credmontinternationalschool.com এই ইমেল আইডি বরাবর তোমাদেরকে সমস্ত ডিটেলস 3 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 16 মার্চ এই তারিখে দি টেলিগ্রাফ নিউজ পেপারে ডিটেল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। 3 দিনের মধ্যে এখানে পাঠাতে হবে। তো 16/3/2025 এই তারিখে পাবলিশ হয়েছে, সেই অনুযায়ী তোমরা পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি। অনেকগুলি সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে এবং সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। সিভি প্লাস কভার লেটার অবশ্যই তোমরা অ্যাটাচ করে পাঠিও। সিভি প্লাস কভার লেটার অ্যাটাচ করাটা কিন্তু খুবই জরুরি। সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করো। এই সমস্ত লোকেশন হাওড়া এবং কলকাতার আশেপাশে যে সমস্ত লোকেশনস রয়েছে, অনেকেই কমেন্ট করে জানাও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া এবং আদার্স যে সমস্ত লোকেশন থেকে তোমরা ভ্যাকেন্সির জন্য কমেন্ট করো। আদার্স স্টেট থেকেও করো অনেকে, যেমন ধরো ইউপি, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা থেকে, মধ্যপ্রদেশ। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা তোমাদেরও প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই আমাকে মেনশন করে দিও কমেন্ট বক্সে। চলে যাওয়া যাক নেক্সট বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে ডন বস্কো স্কুল, লিলুয়া, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে মিডল স্কুল এবং মিডল অ্যান্ড সিনিয়র স্কুলে পড়ানোর জন্য। সেক্ষেত্রে তোমাদের এমএসসি আর বিটেক থাকতে হবে। বিই থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্সেও যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রেগুলার ক্যান্ডিডেটস অনলি এখানে বলে দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে উইথ আ কভারিং লেটার। সিভি প্লাস কভার লেটার তোমাদের পাঠিয়ে দিতে হবে উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট, সমস্ত কিছু একটি পিডিএফ ফাইলে স্ক্যান করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই লোকেশনে। দেখে নাও, ইমেল আইডি দেওয়া রয়েছে। ইমেল আইডি বলে দেওয়া হয়েছে principal@donboscolilua.org। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। আদারওয়াইজ তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই এই লোকেশন তোমরা স্পিড পোস্ট করে দিতে পারো। তোমাদের জন্য ইজিয়ার এটাই হবে যে তোমরা ইমেল করে দাও সিভি প্লাস কভার লেটার এবং পাসপোর্ট সাইজ ফটো এবং যে সমস্ত টেস্টিমোনিয়ালস, এডুকেশনাল টেস্টিমোনিয়ালস তোমাদের রয়েছে তোমরা অবশ্যই ফটো ক্লিক করে স্ক্যান করে তোমরা পিডিএফ ফাইল বানিয়ে এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দিতে পারো এবং সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
বন্ধুরা এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে গুরুকুল শিক্ষা নিকেতন থেকে, কাঁঠালডিয়া ভাংড়া মোড়, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো দেখে নাও 23শে মার্চ এখানে বলে দেওয়া হয়েছে নিম্নলিখিত বিষয়ে আগ্রহী যোগ্য প্রার্থীদের 23শে মার্চ রবিবার বেলা 11 ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে সাক্ষাৎকারের জন্য সাদর আমন্ত্রণ জানায়। তো ইন্টারভিউ নেওয়া হবে 23শে মার্চ এই তারিখে। তো সকাল 11টাতেই তোমাদেরকে পৌঁছে যেতে হবে, বেলা 11টার সময় টাইম দেওয়া হয়েছে ইন্টারভিউয়ের জন্য। তার আগেই তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও এবং প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে একটি করে পদ রয়েছে, খালি পদ রয়েছে। তো দেখে নাও কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। ইংলিশ, বেঙ্গলি, বায়োলজি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টগুলির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। তোমাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, দেখে নাও ব্যাচেলার ডিগ্রি অর মাস্টার ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু মাস্টার ডিগ্রি থাকাটা কিন্তু বাঞ্ছনীয় নয় বা ম্যান্ডেটরি নয়, কিছু এখানে লেখা নেই। তো বিএ অনার্স কিন্তু মানে যদি তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের অনার্স থাকাটা বাঞ্ছনীয়, মেবি এখানে অনার্স মেনশন করা রয়েছে। মাস্টার ডিগ্রি না থাকলেও কিন্তু হবে, তবে যদি থাকে বেশি প্রেফারেন্সেস তোমরা পাবে। এবং যে কোনো একটি প্রফেশনাল ট্রেনিং বিএড বা বিএলএড থাকলে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে, বাট নট ম্যান্ডেটরি। এখানে কিন্তু প্রেফারেন্স বেশি পাবে বলে দেওয়া হয়েছে, তাই নট ম্যান্ডেটরি। তো যাই হোক, ইন্টারেস্টেড যদি তোমরা থাকো এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। তো প্রিন্সিপালের ফেভারেই তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে এবং অ্যাপ্লিকেশন লেটার সহ তোমাদের সিভি প্লাস অ্যাপ্লিকেশন লেটার এবং তোমাদের যা কিছু টেস্টিমোনিয়ালস আছে তার অরিজিনাল কপি এবং ফটো কপি তোমরা নিয়ে যাবে উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবং প্রিন্সিপালের ফেভারেই তোমরা কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে। ইন্টারেস্টেড যদি থাকো এই লোকেশনে চাকরি করার জন্য, টিচিং ভ্যাকেন্সিগুলি তোমরা যে সমস্ত লোকেশন থেকে আমাকে প্রেফার করো বা আমাকে কমেন্ট করো, সেই সমস্ত লোকেশন থেকে আমি তোমাদের জন্য ভ্যাকেন্সি খুঁজে আনি, যে সমস্ত স্কুল থেকে ভ্যাকেন্সি আউট হয়। তো তোমরাও কিন্তু তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা হাওড়া ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে ব্রাইট স্টার একাডেমি থেকে। স্কুলের হস্টেলে রান্নার জন্য 2 জন লোক লাগবে। এখানে আবাসিক থেকে রান্নার কাজ করতে হবে, মানে স্কুলে থেকে এখানে রান্নার কাজ করতে হবে। স্কুলে অফিস স্টাফও লাগবে। তো এখানে যোগ্যতা বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক 12 পাস তোমাদের হতে হবে। ইন্টারেস্টেড যদি থাকো তাহলে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। দীপা পোলগুস্তিয়া, জেবিপুর, হাওড়া ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ব্রাইট স্টার একাডেমি থেকে আরও কিছু ভ্যাকেন্সি ডিটেলস আউট হয়েছে, দেখে নাও। প্রি প্রাইমারি ফিমেলদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, 4টি পোস্ট খালি রয়েছে। তার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন উইথ মন্তেসরি ট্রেনিং থাকতে হবে। রেসিডেন্সিয়াল টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, মেল অর ফিমেল। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং বিএসসি আর এমএসসি তোমাদের থাকতে হবে। এমএসসি যদি থাকে তো বেশি প্রেফারেন্সেস পাবে, বাট নট ম্যান্ডেটরি। 5টি খালি পদ রয়েছে। রেসিডেন্সিয়াল টিচার মিন্স তোমাদের ওখানে থেকে পড়াতে হতে পারে। রিসেপশনিস্টদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে ফিমেল, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। শূন্য পদ রয়েছে 2টি। এক্ষেত্রে তোমাদের গুড কমান্ড ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 2টি দেওয়া রয়েছে, এখানে কমিউনিকেশন তোমরা করতে পারো, টেক্সট মেসেজ করতে পারো যে কোনো কোয়ারিজের জন্য। আদারওয়াইজ মেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিটি নোট করে নাও, brightstaracademy.howrah@gmail.com। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত রকম ডিটেলস পাঠাতে পারো এবং কোনো রকম কোয়ারিজ থাকলেও তোমরা সেন্ড করতে পারো। তো দেখে নাও হাওড়া ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তোমরাও তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম আমাকে মেনশন করো। এবং রিগার্ডিং অ্যাপ্লিকেশন যদি কোনো প্রবলেম হয়, মাথায় যদি কোনো প্রশ্ন জাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই সহযোগিতা করব। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা আর্মি পাবলিক স্কুল সুকনা ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো দেখে নাও কী কী পদ খালি রয়েছে। এলডিসি, রিসেপশনিস্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট। গ্রুপ ডি এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। গ্রুপ ডি স্টাফের নাম্বার অফ পোস্ট বলে দেওয়া হয়েছে 13টি এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে একটি করেই ভ্যাকেন্সি রয়েছে এবং কন্ট্রাকচুয়ালি এখানে অ্যাপয়েন্টেড হবে সমস্ত স্টাফেরা। তো এখানে কোয়ালিফিকেশনসও বলে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো এখানে তোমাদের দেখে নাও বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ ফুল বায়োডাটা। একটি খামের মধ্যে তোমাদেরকে ফুল বায়োডাটা, অ্যাটেস্টেড কপিজ অফ টেস্টিমোনিয়ালস, তোমাদের ফটো কপিজ, যা কিছু এডুকেশনাল টেস্টিমোনিয়ালস আছে তার ফটো কপিজে সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে পাসপোর্ট সাইজ ফটো এবং 250 টাকার একটি ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ প্রিন্সিপাল আর্মি পাবলিক স্কুল সুকনা ওয়েস্ট বেঙ্গল তোমাদের তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে একটি খামের মধ্যে ভরে। সেটা জানো 24শে মার্চ 2025 এই তারিখে পৌঁছে যায়। এবং এখানে বলে দেওয়া হয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের বেশি প্রেফারেন্সেস দেওয়া হবে। 28শে মার্চ 2025 সকাল 9টা থেকে এখানে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এখানে বলে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে তোমাদের 40 বছরের বেশি বয়স হওয়া চলবে না, হু ডু নট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি 40 বছরের যদি এক্সপিরিয়েন্স, 40 বছর বয়সও যদি তোমাদের তার ঊর্ধ্বে থেকে থাকে তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে।
তো যাই হোক, এক্ষেত্রে কোনো রকম কল লেটার, নো কল লেটার ফর ইন্টারভিউ উইল বি ইস্যুড, কোনো রকম কল লেটার দেওয়া হবে না, এখানে বলে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশনস ডিউলি কমপ্লিটেড শুড বি সেন্ড ডিরেক্ট টু আর্মি পাবলিক স্কুল সুকনা, পোস্ট সুকনা, দার্জিলিং 734009। তো তোমাদের দেওয়া অ্যাক্টিভ যে ফোন নাম্বার বা ইমেল আইডি তার দরুনই কিন্তু তোমাদের জানানো হবে সমস্ত ডিটেলস। তো এক্ষেত্রে ইন্টারভিউয়ের ডেটও দিয়ে দেওয়া হয়েছে 28 মার্চ 2025, এই তারিখে কিন্তু এখানে ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারেস্টেড যদি থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। এলডিসির ক্ষেত্রে 16,100, রিসেপশনিস্টের ক্ষেত্রে 16,100 এবং সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 13,100 এবং গ্রুপ ডি স্টাফদের জন্য 10,000 টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হচ্ছে। ইন্টারেস্টেড থাকলে কোয়ালিফিকেশন ডিটেলসের স্ক্রিনশট তোমরা নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেটি সিআইএসসি অ্যাফিলিয়েটেড 9-12 সিএল ব্লক সেক্টর 2 সল্টলেক কলকাতা 700991 এই অ্যাড্রেস লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেখানে প্রি প্রাইমারি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। তোমাদের গ্র্যাজুয়েশন উইথ মন্তেসরি ট্রেনিং অর টিটিসি ট্রেনিং থাকতে হবে উইথ গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। 10 দিনের মধ্যে তোমাদের সিভি প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে হবে। SAIE recruitment 83@gmail.com এই ইমেল আইডি বরাবর প্রিন্সিপালের ফেভারেই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটারটি লিখতে হবে উইথ ফটো অ্যান্ড সিভি তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ইমেল আইডি বরাবর। ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, যেটি একটি হায়ার সেকেন্ডারি স্কুল, তো হাই স্কুলের স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যার লোকেশন হচ্ছে রিসরা, হুগলি। তো 2 মার্চ থেকে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো। ইন্টারেস্টেড থাকলে তোমরা recruitment.msrka.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। আদারওয়াইজ আমি একটি ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে রেখেছি অলরেডি। তো সেক্ষেত্রে তোমরা হাই স্কুলের স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম আমি। তো সেক্ষেত্রে তোমরা সেই ভিডিওটির ডিটেলসও তোমরা চেক করতে পারো। রিগার্ডিং দিস ভ্যাকেন্সিস ইকোনমিক্স এবং লাইফ সায়েন্সের রিকোয়ারমেন্ট রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। জিকে পাবলিক স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে 16/3/2025 এই তারিখে দি টেলিগ্রাফ পত্রিকাতে। পূর্ব মেদিনীপুর থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, 2টি নাম্বার প্রোভাইড করা হয়েছে, অবশ্যই এটি নোট করে নাও। রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস তোমরা কথা বলতে পারো এই নাম্বারে কল করে, যে কোনো কোয়ারিজের জন্য তোমরা কল করতে পারো। তো যাই হোক, এখানে রিকোয়ারমেন্ট রয়েছে পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, জার্মান, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত টিচারের জন্য ইংলিশে ফ্লুয়েন্সি তোমাদের থাকতেই হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে বলে দেওয়া হয়েছে, বাট নট ম্যান্ডেটরি বন্ধুরা। এক্সপিরিয়েন্স যদি নাও থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। সিভি প্লাস কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার তোমরা পাঠিয়ে দেবে উইথ তোমাদের রেজাল্টস অ্যান্ড সার্টিফিকেট স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে তোমরা পাঠিয়ে দিতে পারো gkpublicschooloffice@gmail.com এই ইমেল আইডি বরাবর। এবং ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে যদি তোমরা শর্টলিস্টেড হও তাহলে। তো এখানে দেখে নাও, স্যালারি প্লাস ইপিএফ, ইএসআই, ফুডিং অ্যান্ড অ্যাকোমোডেশন তোমাদের প্রোভাইড করা হবে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। এবং যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে অ্যাকর্ডিং দিস ভ্যাকেন্সিস অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো, আদারওয়াইজ এই দেওয়া নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। আপনার স্কুল মোহাল বোকারো ঝাড়খণ্ড থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, তোমরা ওয়েবসাইট ডিটেলস নোট করতে পারো এবং মোবাইল নাম্বারটিও নোট করে নিও 8292613938 এই নাম্বারটি নোট করে নিয়ে কথা বলে নিতে পারো যে কোনো কোয়ারিজের জন্য। ইমেল আইডিটিও তোমরা নোট করতে পারো। তো এখানে ভাইস প্রিন্সিপাল এবং টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও। ভাইস প্রিন্সিপাল, নার্সারি টিচার্স 2টো ভ্যাকেন্সি রয়েছে, সাবজেক্ট টিচার্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, স্পোর্টস টিচার, মিউজিক টিচার, আর্ট টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা সিভি প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো career.apnaschool@gmail.com এই ইমেল আইডি বরাবর। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে চেক ফার্দার ডিটেলস অ্যান্ড ডাউনলোড দ্য রিক্রুটমেন্ট ফর্ম ফ্রম দ্য কেরিয়ার পেজ অফ দ্য ওয়েবসাইট। তো ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন প্রোফর্মাটি ডাউনলোড করতে পারবে এবং সেটিকে তোমরা ফিল করে সিভির সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারো এই ইমেল আইডি বরাবর career.apnaschool@gmail.com এই ইমেল আইডিতে। 15 মার্চ লাস্ট ডেট দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমার এই বিজ্ঞপ্তি ডিটেলসটি জানাতে তোমাদের একটু দেরি হলো। তো যাই হোক, তোমরা এখনও পাঠিয়ে দিতে পারো, তোমরা কল করে কনভিন্স করতে পারো, এটি প্রাইভেট ইনস্টিটিউশন, তো সেক্ষেত্রে কনভিন্স করতে পারো তোমরা। এবং 20 মার্চ কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে, 20 মার্চের মধ্যে তোমাদেরকে নোটিফাই করা হবে যে তোমরা শর্টলিস্টেড হয়েছো কিনা। সেক্ষেত্রে ফার্দার সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদেরকে প্রসিড করতে হবে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে রিজু নাথ চৌধুরী পাবলিক স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে
মাহুয়াতান্ড বোকারো ঝাড়খণ্ড 829134 এই অ্যাড্রেস ডিটেলস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। দুটি নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কল করে কথা বলতে পারো। সব থেকে বড় বিষয় হচ্ছে যদি তোমরা জয়েন নাও করো বা যদি তোমরা ইন্টারেস্টেড নাও থাকো এই লোকেশনে কাজ করার জন্য, তোমরা কিন্তু অবশ্যই অনলাইন ইন্টারভিউটি অ্যাটেন্ড করবে। সেক্ষেত্রে তোমাদের একটি বড় একটি এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং এখানে কিন্তু তোমাদের 20,000 আপ টু 20,000 স্যালারি এবং ফ্রিতে অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস প্রোভাইড করা হবে। এটি একটি বড় সুবিধা তোমাদের জন্য। পিআরটি অল সাবজেক্টস এবং অ্যাকাউন্টেন্ট বা ক্লার্ক এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই পাঠিয়ে দিতে পারো তোমাদের রেজুমে প্লাস কভার লেটার rncps.mt@gmail.com এই ইমেল আইডি বরাবর, এবং অ্যাপ্লাইও করে দিতে পারো অনলাইন www.rncps.org এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। তো এটি একটি তোমাদের জন্য বড় সুবিধা, প্লাস অ্যাকোমোডেশনের সুবিধা এবং ট্রান্সপোর্টেশনের সুবিধাও তোমরা পাচ্ছ স্কুল থেকে। ইন্টারেস্টেড থাকলে তোমরা যে কোনো কোয়ারিজের জন্য এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, ঝাড়খণ্ডের দেওঘর থেকে একটি বোর্ডিং স্কুলের ভ্যাকেন্সি ডিটেলস এসেছে, যেটি একটি সিবিএসই স্কুল। এখানে দেখে নাও রেসিডেন্সিয়াল টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। পিজিটি টিজিটি ম্যাথস কম্পিউটার, টিজিটি পিআরটি ইংলিশ হিন্দি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি এবং আদার্সে রয়েছে মিউজিক কাউন্সিলর অ্যাকাউন্টেন্ট এর জন্য রিকোয়ারমেন্ট। তো এক্ষেত্রে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে পিজিটির জন্য 38,115, টিজিটির ক্ষেত্রে 35,994, পিআরটির ক্ষেত্রে 28,350 এবং এক্সট্রা ফর প্রিপারেটরি ক্লাসেস ফুড অ্যান্ড স্টে তোমাদের দিয়ে দেওয়া হবে। সিভি প্লাস কভার লেটার তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো recruit@rkvvm.org এই ইমেল আইডি বরাবর। তো যাই হোক, 7 দিনের মধ্যে তোমরা পাঠিয়ে দিতে পারো সমস্ত ডিটেলস। 6200416661 এই নাম্বারে তোমরা যে কোনো কোয়ারিজের জন্য কথা বলে নিতে পারো। এই সমস্ত ভ্যাকেন্সির জন্য অনেকেই কিন্তু কমেন্ট করো যে এখানে ফ্রিতে অ্যাকোমোডেশন এবং ফুড প্রোভাইড করা হয় এবং স্যালারিও দেখে নাও এখানে যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হচ্ছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই এই নাম্বারে কথা বলে নিও তোমরা, এবং সিভি প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিও এই ইমেল আইডিতে, এবং সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। স্কিল স্টক ইন্টারন্যাশনাল স্কুল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার ইন্টারভিউ হয়ে যাবে কলকাতায়। তো যাই হোক, এর ভ্যাকেন্সি ডিটেলসটি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেক্ষেত্রে এটি একটু আলাদা ফরম্যাটে অন্য নিউজ পেপারে পাবলিশ হয়েছে। তো যাই হোক, তোমরা যে কোনো সাবজেক্ট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারি সেকেন্ডারি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর অল সাবজেক্টস, এবং 21, 22, 23 আলাদা করে কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে সকাল 9টা থেকে 5:30 অবধি, বিকাল 5:30 অবধি কিন্তু এখানে ইন্টারভিউ হয়ে যাবে। ভেনিউ বলে দেওয়া হয়েছে, দেখে নাও 4th ফ্লোর 54/1/A নবজীবন বিল্ডিং, হাজরা রোড, নেক্সট টু বালিগঞ্জ ফাঁড়ি, কলকাতা 700019 এই অ্যাড্রেস লোকেশনে হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ। জব লোকেশন বলে দেওয়া হচ্ছে ওয়ারাঙ্গল, তেলেঙ্গানা। তো তেলেঙ্গানার বা হায়দ্রাবাদের বিভিন্ন স্কুলে কিন্তু ফ্রিতে অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয়। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই মোর ডিটেলস জানার জন্য এই নাম্বারে কল করে কথা বলতে পারো 9063574248 এই নাম্বারে, এবং তোমরা তোমাদের রেজুমে প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো careers@skillstock.org এই ইমেল আইডি বরাবর। তো যাই হোক, রেজুমে প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো। তার আগে অবশ্যই এই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিও। কোয়ালিফিকেশনস এখানে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন দ্য রেলেভেন্ট ফিল্ড, ফ্রেশার্স আর অলসো ওয়েলকাম, ECCED ট্রেনিং বা ডিএড বা বিএড তোমাদের যদি থাকে তো তোমরা বেশি মান্যতা পাবে। অ্যাজ অ্যাপ্লিকেবল মানে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের প্রফেশনাল ট্রেনিং কিন্তু থাকতে হবে। এখানে প্রেফারেন্সেস নয়, সরি, এখানে তোমাদের অ্যাজ অ্যাপ্লিকেবল বলে দেওয়া হয়েছে, মানে যেরকম পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রফেশনাল ট্রেনিংও থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তো যাই হোক, ইন্টারভিউয়ের ডেট বলে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড থাকলে কোনো রকম কোয়ারিজের জন্য আমাকেও কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো, আদারওয়াইজ এই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। ধন্যবাদ।